ওম ভৈরবায় নমঃ। আগুন যা স্পর্শ করলে সব কিছু ছাই হয়ে যায়। আমরা আগুনের ধ্বংসলীলা দেখেছি, কিন্তু আপনি কি কখনো আগুনের সৃষ্টির ক্ষমতা অনুভব করেছেন? ভেবে দেখেছেন কেন হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা আগুনের সামনে বসেই ধ্যান করতেন? এটা কি শুধুই একটা প্রথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো একটা লস্ট সায়েন্স যা আধুনিক মানুষ ভুলে গেছে? বেদে বলা হয়েছে এই মহাবিশ্ব যেমন আগুনের শক্তিতে চলে, ঠিক তেমনি আমাদের সবার শরীরের ভেতরেও জ্বলছে এক গোপন আগুন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের ভুল জীবনযাপনের কারণে সেই পবিত্র আগুন আজ নিভে যাচ্ছে। আর সেই কারণেই জীবনে এত হতাশা, এত ব্যর্থতা। আজকের ভিডিওতে আমরা জানব অগ্নিদেবের সেই গোপন রহস্য যা আপনার জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে। নমস্কার, আপনারা দেখছেন হিন্দু কথা। আমাদের সনাতন ধর্মে অগ্নিদেবকে বলা হয় ঈশ্বরের মুখ। আমরা যজ্ঞে যা কিছু আহুতি দিই, অগ্নিদেবী তা দেবতাদের কাছে পৌঁছে দেন। ঋগ্বেদের একদম প্রথমেই এই অগ্নির বন্দনা করা হয়েছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে একটা আসল টুইস্ট। অগ্নি শুধু বাইরে নয়, অগ্নি থাকেন আমাদের ভেতরেও। আয়ুর্বেদ এবং যোগশাস্ত্র অনুযায়ী আমাদের নাভি বা পেটের কাছে একটি অদৃশ্য আগুন জ্বলে, যাকে বলা হয় জঠরাগ্নি বা ডাইজেস্টিভ ফায়ার। আধ্যাত্মিক ভাষায় এই জায়গাটাকে বলা হয় মণিপুর চক্র। এটি হলো আমাদের শরীরের পাওয়ার হাউস। খেয়াল করে দেখবেন, যেদিন আপনার পেটের সমস্যা থাকে সেদিন কিন্তু আপনার মনটাও ভালো থাকে না, কোনো কাজেই এনার্জি পাওয়া যায় না। কেন জানেন? কারণ আপনার ভেতরের সেই আগুন তখন নিস্তেজ হয়ে পড়েছে। রামায়ণ বা মহাভারতের বীরেদের দিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন তাদেরকে বলা হতো তেজস্বী। এই তেজ আসলে কি? এই তেজ হলো তাদের ভেতরের সেই জাগ্রত অগ্নি, যা তাদের সাধারণ মানুষ থেকে মহাপুরুষে পরিণত করেছিল। কিন্তু আজকের দিনে আমাদের সমস্যা হলো, আমরা বাইরের আগুনকে এত ভয় পাই আর ভেতরের আগুনকে প্রচণ্ড অবহেলা করি। দুশ্চিন্তা, ভয় আর খারাপ খাদ্যাভ্যাস আমাদের এই মণিপুর চক্রকে পুরোটাই ব্লক করে দিচ্ছে। ফলে আমাদের কনফিডেন্স কমে যাচ্ছে। আমরা দৈনন্দিন জীবনে সংগ্রাম করার জন্য ভীতু হয়ে পড়ছি। তাহলে উপায় কিভাবে এই সুপ্ত আগুনকে আবার জাগিয়ে তুলবেন? প্রাচীন ঋষিরা এর জন্য একটা গোপন টেকনিক ব্যবহার করতেন, যার নাম ত্রাটক। পদ্ধতিটা খুব সহজ। প্রতিদিন সন্ধ্যায় একটি মাটির প্রদীপ বা মোমবাতি জ্বালান, ঘর অন্ধকার করে শান্ত হয়ে বসুন আর এক দৃষ্টিতে সেই শিখার দিকে তাকিয়ে থাকুন। চোখের পলক ফেলার দরকার নেই, শুধু মনে মনে ভাবুন, বাইরের এই আগুনের তেজ আপনার চোখের মাধ্যমে আপনার শরীরের ভেতরে প্রবেশ করছে। বিশ্বাস করুন, মাত্র 21 দিন এটি করলে আপনি নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন। আপনার ফোকাস বাড়বে, ভয় দূর হবে এবং আপনার ব্যক্তিত্বে এক আলাদা আকর্ষণ তৈরি হবে। অগ্নিদেবের আশীর্বাদ শুধু মন্ত্রে নয়, এই ধ্যানেও কিন্তু পাওয়া যায়। মনে রাখবেন, আগুন মানে শুধু পোড়ানো নয়, আগুন মানে শুদ্ধ হওয়া। সোনাকেও খাঁটি হতে হলে আগুনের মধ্যে দিয়েই যেতে হয়। তাই নিজের ভেতরের আগুনকে নিভতে দেবেন না, তাকে জ্বালিয়ে রাখুন। দেখবেন পৃথিবীর কোনো অন্ধকারই আপনাকে আটকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। অগ্নিদেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম ভৈরবায় নমঃ।